এত অপচয় 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 সব মিষ্টিটা কারে খাওয়াইতে আপনার ইচ্ছা করতেছে? শাহেদ রে খাওয়াবো, শাহেদ হুদাই ফোন দেয় না, দাঁড়া করে রাখছে না, আজকে এই মিষ্টি ওরে খাওয়াবো। ঠিক আছে, ব্যাপারটা ভালো লাগছে। আসসালামু আলাইকুম গাইস, আজকে দ্বিতীয় ব্লগ শুরু করলাম। তো ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার কথা ছিল, কিন্তু উঠতে উঠতে বিকাল হয়ে গেল। গোসলের পর ব্রাশ করতে করতে বিড়ালটাকে একটু খাবার দিলাম। খাবার খাওয়া শেষে বিড়ালটা চুপচাপ বসে রইলো। তারপর আমি খাবারের বাটিটা নিয়ে ঘরে চলে আসলাম। তারপর ফোনটা হাতে নিলাম আর দেখলাম সাইফুল দাদা মেসেজ করেছে আর বলল চলেন দাদা বাইরে কোথাও গিয়ে হেঁটে আসি। রুম থেকে বের হতেই দেখি আমরা যে বাড়িতে থাকি ওই বাড়ির মেন গেটের কাজ করা হচ্ছে। এক পা করে সামনে যেতেই দেখি কেউ একজন গরুর জন্য ঘাস নিয়ে যাচ্ছে ভ্যানে করে। হাঁটতে হাঁটতে ভাবতেছিলাম যে একদিন আমিও একটা গরুর খামার দিব। আর গরুর খামার দেওয়ার চিন্তা ভাবনা করতে করতেই হুট করে চলে আসলো সাইফুল দাদা। আর কিছুক্ষণের জন্য মনে হলো আমার কল্পনার গরু বাইরে কিছু একটা চাবাতে চাবাতে আমার সামনে চলে আসলো। জিজ্ঞেস করলাম যে কি খাচ্ছেন দাদা? দাদা আমার হাতে ধরিয়ে দিল বান্দরের লাঠি এবং আমিও ছোটবেলার মতো একটি বান্দরের লাঠি হাতে নিয়ে খেতে খেতে হেঁটে চললাম। হঠাৎ কল দিল শাহেদ এবং বলল তার বাড়ির সামনে যেতে। তারপর সাইফুল দাদা আর আমি হাঁটতে হাঁটতে যেতে লাগলাম শাহেদের বাড়ির সামনে। হঠাৎ দেখলাম একটা জানালার মধ্যে একটা মিষ্টি রাখা। তারপর মিষ্টিটা হাতে নিয়ে হাঁটতে হাঁটতে উপস্থিত হলাম শাহেদের বাড়ির সামনে। যদিও প্রথম কোনো পরিকল্পনা ছিল না মিষ্টিটা নিয়ে, তারপর অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখার কারণে মাথায় চলে আসলো একটা শয়তানি বুদ্ধি। এমন সময় সাইফুল দাদা ক্যামেরা অন করে জিজ্ঞেস করলো এই মিষ্টিটা কাকে খাওয়াতে ইচ্ছে করছে। তারপর কোনো কিছু না ভেবে আমিও বলতে লাগলাম মিষ্টিটা শাহেদকে খাওয়াবো। কারণ শাহেদ ফোন দিয়ে ওর বাড়ির সামনে যাওয়ার কথা বলে অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখার পর বলে ওর বাড়ির ভিতরে যেতে। আমিও মিষ্টিটা হাতে নিয়ে আস্তে আস্তে ভিতরে ঢুকে গেলাম এবং গিয়ে শুরুতে ওকে মিষ্টিটা দিলাম। কোনো কিছু জিজ্ঞেস না করেই মিষ্টি খেতে শুরু করলো শাহেদ আর বলল সব কিছু পারফেক্ট হয়েছে দাদা। কি স্বাদ হয়েছে মাখানি ভাত, সেই স্বাদ লাগছে আমার কাছে। কঠিন স্বাদ দাদা। তারপর ব্লগটা এডিট করার সময় ভাবতে লাগলাম যে শাহেদ যখন জানতে পারবে যে মিষ্টিটা কোথা থেকে এসেছে তখন ওর অবস্থা হবে কিছুটা এমন। মিষ্টিটা ভালো, যাক শান্তি হইলো, অপচয় হইলো না জিনিসটা। আরে মিষ্টি বেটা একটা কুত্তারে দিছে একটা মানুষে, বুঝছো? কুত্তার মুখ থেকে টান মেরে নিয়েছি। আরে কুত্তা কি মিষ্টি খায়? তো যাই হোক, তারপর দেখলাম যে শাহেদ তার অনলাইন বিজনেসের জন্য প্রচুর পরিমাণে নতুন প্রোডাক্ট স্টক করেছে। তো শাহেদ তার জীবনের সব ভন্ডামি আর ফটকামি ছেড়ে দিয়ে এখন তার জীবন নিয়ে পুরাই সিরিয়াস। এখন শাহেদের লক্ষ্য শুধু একটাই, খালি মাল কামাবো। তো গাইস শাহেদ মূলত চুড়ি আর ঝুমকা নিয়ে অনলাইন ব্যবসা শুরু করেছে। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো চুড়ি বা ঝুমকা অর্ডার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন।